সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিসিএস কনফিডেন্সের আজকের লাইভ প্রোগ্রামে। আমাকে একটু বলতে হবে সাউন্ডটা ঠিক আছে কিনা। সবাই একটু বলতে হবে সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিলে ভালো হবে। আমরা ওই ফাঁকে একটু শেয়ার করে নিই। রিপু পেয়েছিস? রিপু পাইছিস? আচ্ছা আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে না তো, কয়জন এসেছে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দুঃখিত। হ্যাঁ, দেরি হওয়ার জন্য, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে। তো প্রায় 35 মিনিট দেরি করে আসলাম। যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সবাইকে দুঃখ প্রকাশ করছি দেরি হওয়ার জন্য। তো আমরা আজকে গুরুত্বপূর্ণ 6টা টপিক নিয়ে কথা বলতে চাই। এই 6টা টপিকের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আশা করি আহ, পড়াশোনার আগ্রহটা বেড়ে যাবে। তো প্রথমেই শুরু করতে চাই মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে, কারণ সারা পৃথিবীর ন্যায় সারা বাংলাদেশে করোনা পরিস্থিতি চলতেছে। এখন দেখা যায় যে একই বিল্ডিং এ বিভিন্ন ফ্ল্যাটে করোনা রোগী পাওয়া যাচ্ছে। করোনাটাকে ভয় না পেয়ে একটু সচেতন হতে হবে। বর্তমান সরকার প্রধান সহ সরকারের সকল কর্মকর্তারা এটা প্রচার করছেন, এবং এইটা আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে। আসলে করোনাকে ভয় না পেয়ে যদি সচেতন হওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই করোনাটাকে ওভারকাম করা সম্ভব। এবং আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা যেমন যদি বন্যা আসে, ঝড় হয়, তারপর সাইক্লোন হয়, এগুলোকে দেখলে যখন আমরা নিজ দায়িত্বে ঘরে ঢুকে যাই, তাহলে করোনাটাও কিন্তু ওইরকম একজন ওইরকম একটা ঝড়ঝাপটা বন্যা যদি মনে করেন এবং নিজ দায়িত্বে যদি ঘরে ঢুকে যান, তাহলে কিন্তু নিজ দায়িত্বে যদি নিজের দায়িত্বটা নিয়ে ফেলেন, তাহলে কিন্তু প্রত্যেকের পক্ষেই করোনাটা সেভ হয়ে সার্ভাইভ করা সম্ভব। আহ আল্লাহ পাক যার হায়াত কমিয়ে ফেলছেন, ইনি তো চলেই যাবেন, ঠিক আছে, কিন্তু একজন করোনা এফেক্টেড নিজের অজান্তে আরেকজনকে এফেক্ট করে। এই কারণে আহ সরকারের কর্তা ব্যক্তিরা যারা আছেন, যখনই বলে মাস্ক পরতে হবে, এই বিষয়গুলোকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে কিন্তু সবারই করোনাটাকে ফেস করা দরকার। এবং মাথায় রাখতে হবে এটা একটা দুর্যোগ, এই দুর্যোগটাকে দেখা যাচ্ছে না। তো বর্তমান সময়ে অনেকে স্টুডেন্ট পড়াশোনা করতে পারছেন না, অনেকে মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে বলতেছেন যে ভাইয়া স্যার পড়াশোনা করতে পারছি না। যারা পড়াশোনা করতে পারছেন না তাদের জন্য বলি, আপনি 3টা বিষয় একটু মাথায় রাখেন, তাহলে পড়াশোনা করতে পারবেন। এক হচ্ছে, মাথায় রাখেন যে যখন সবকিছু ওপেন ছিল, খুব চাইলেও কিন্তু 3-4 ঘন্টার বেশি পড়াশোনা করতে পারতেন না। এখন যেহেতু সময় পেয়েছেন, বাসায় বসে যাচ্ছেন, এবং হচ্ছে আপনি টেবিলে বসার পর্যাপ্ত পরিমাণ টাইম পাচ্ছেন, আপনি পড়াশোনার জন্য আগের চাইতে বেশি টাইম পাচ্ছেন। এইটা মাথায় রেখে আপনি পড়াশোনাটা শুরু করেন, আপনার জন্য সুবিধা হবে। আর 2টা বিষয় একটু বলি। আপনি হয়তো পড়ছেন না, আপনার প্রতিযোগী যারা আছে তারা কিন্তু পড়ছে, এবং হচ্ছে তারা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। এবং আপনার পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না, পিএসসি কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিবে না। পিএসসি কিন্তু যথাসময়ে পরীক্ষা নিবে। যেমন পিএসসির হাতে খুব একটা কাজ কিন্তু নাই। 38-এর রেজাল্ট রেডি, যে কোনো মুহূর্তে দিতে পারে। আগামীকালকেও 38তম বিসিএস রেজাল্ট হয়ে যেতে পারে।
যদি তাই হয় এরপরে কিন্তু 41তম বিসিএস দের নিয়েই পিএসসি কাজ করবে। সো দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে কিন্তু পরীক্ষা হবে। সো আপনি যদি পড়াশোনা থেকে ডিটাচড হয়ে যান তাহলে এটার মাসুল কিন্তু আপনাকেই দিতে হবে। সো পড়াশোনায় লেগে থাকেন, ভালো করে লেগে থাকেন। অনেকেই হয়তো বয়সের শেষ দিকে চলে আসছেন, টেনশনে পড়ে যাচ্ছেন, কি করব, বয়স শেষ হয়ে যাচ্ছে। আহ আহ, অনেকের 1 বছর আছে, 6 মাস আছে, এরকম অবস্থায় অনেকেই টেনশন করছেন, বিভিন্ন মেসেজের মাধ্যমে বলতেছেন যে ভাইয়া বয়স শেষ, কি করব। সো এরকম পরিস্থিতিতে যারা আছেন তাদের জন্য বলি, ভয় না পেয়ে আপনার হাতে যে টাইমটুকু আছে এই প্রাইম টাইমটাকে কাজে লাগান। এবং হচ্ছে এই প্রাইম টাইমটাকে কাজে যদি লাগাতে পারেন তাহলে কিন্তু অল্প টাইমেও ভালো কিছু করা সম্ভব। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, 27তম বিসিএস এ একজন পুলিশ ক্যাডার অফিসার মাত্র 5 দিন হাতে ছিল, এই মুহূর্তে সে অ্যাপ্লিকেশন করার সুযোগ পেয়েছে। এবং আপনারা জানেন 27তম বিসিএস অর্থাৎ 28-এর আগ পর্যন্ত ডিগ্রি কমপ্লিট করেও কিন্তু পরীক্ষা দেওয়া যেত। তো এই ক্যান্ডিডেট 5 দিন সুযোগ পেয়েছিল সার্কুলারে অ্যাপ্লাই করার, এই 5 দিনের মধ্যে অ্যাপ্লাই করলো এবং সে ভয় না পেয়ে নিজেকে পড়ার টেবিলে বসালো, ভালো করে টিচারদের হেল্প নিল, কোচিং এর হেল্প নিল, এবং সে কিন্তু পুলিশ ক্যাডারে চান্স পেল। এবং যখন সে রেজাল্ট দেখলো তখন কিন্তু তার 32 বছর প্লাস বয়স হয়ে গেছে। সো আপনি আহ, যাদের বয়স কমে যাচ্ছে তারা এই বিষয় নিয়ে ভয় না পেয়ে আপনি ফাইনাল জাম্প করার জন্য রেডি হন। এবং আহ, এটা আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি না। এই যে 4 মাস ধরে আমরা মোটামুটি লকডাউনের মধ্যে আছি, সারা বাংলাদেশই আছে, সারা পৃথিবীর মতো বাংলাদেশ আছে। এবং আহ, এই যে 4 মাস, আরো যদি 2-1 মাস লাগে লকডাউনে থেকে বেরিয়ে আসতে, এই 6 মাস যে স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের নষ্ট হলো, এই 6 মাস কিন্তু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকার একটা পজিটিভ সিদ্ধান্ত নিতে পারেন, অর্থাৎ বয়স কমাতে পারেন। যেমন আমি দুই একটা লিঙ্কে দেখেছি, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় জনাব নওফেল স্যার বলেছেন যে আহ, করোনার কারণে যাদের বয়সের সমস্যা হচ্ছে বা সময়টা নষ্ট হচ্ছে, তাদের বয়সের কথা বিবেচনা করে আমরা সার্কুলারটা আহ, বিবেচনায় রাখতে পারি। অর্থাৎ হতে পারে 2020 সালের জানুয়ারি ধরবে বয়স, যেই সার্কুলার গুলো হবে, অথবা 2019 সালের ডিসেম্বর ধরে সার্কুলার দিতে পারে। এবং অনেকগুলো সার্কুলার কিন্তু অপেক্ষা করছে। ঠিক আছে, যেমন আমি প্রাইমারির কথা বলতে পারি, প্রাইমারি বড় একটা সার্কুলার অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে চলে আসবে। সো এই কথাগুলো বলছি এই কারণে, সার্কুলার পটাপট করে চলে আসবে এবং হচ্ছে গিয়ে পরীক্ষাও কিন্তু চটজলদি হয়ে যাবে। আপনি যদি পড়াশোনায় লেগে না থাকতে পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। তো হচ্ছে বর্তমান পড়াশোনা করা কিভাবে করবেন এটা একটু বলি। আপনার তো টেনশন লাগছে স্বাভাবিকভাবে। 3 ধরনের ক্যান্ডিডেট আছেন। এক ধরনের ক্যান্ডিডেট আছেন একদম প্রাইম লোকেশনে আছেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে সফলতা পেয়েছেন দুই একটা বা পাবেন। যেমন আমার পরিচিত অনেকে আছে যারা সাব ইন্সপেক্টরের চান্স পেয়েছে বা এনএসআই রেডি হয়েছে, বা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বাই দিস টাইম সার্কুলারে বাই দিস টাইম চান্স পেয়েছে, পরীক্ষার মধ্যে দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এবং হচ্ছে গিয়ে এরা 38-এও অনেকে ভাইবা দিয়ে অপেক্ষা করছে। এরা কিন্তু প্রাইম স্টুডেন্ট, এদের কিন্তু ভালো একটা জায়গা তৈরি হয়েছে। এরা কিন্তু মনে করেন 2 মাস, 1.5 মাস, 1 মাস যদি সময় পায়, প্রিলিমিনারি সিলেবাসটা রিভিশন দেওয়ার সময় পায়, তারা কিন্তু আবার প্রিলিমিনারি টিকবে। এবং এদের কিন্তু কারোরই বয়স শেষ হয় নাই, তারা কিন্তু প্রত্যেকে আবার 41তমর কথা বলছি, 42তমর কথা বলছি, এরা কিন্তু আপনার সাথে কম্পিট করতে আসবে। সো এরা একটা সেফ জোনে আছে বা ভালো জায়গায় আছে। এক ধরনের ক্যান্ডিডেট আছে যারা 1 বছর, 1.5 বছর বা 6 মাস, 7 মাস, 8 মাস ধরে বিভিন্ন কোচিং এর হেল্প নিয়ে পড়াশোনা করতেছেন। এরা ভালোই পড়ছিলেন আল্লাহর রহমতে, কিন্তু আহ, করোনা পরিস্থিতির কারণে কোথাও একটা যেন ধাক্কা খেলেন। এবং এই ধাক্কা খাওয়ার ফলে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে পড়াশোনার রিদমটা নষ্ট হয়েছে। অনেকেই ফোন করে বলতেছে যে ভাইয়া লাইব্রেরিতে ভালোই পড়তেছিলাম, এখন বাসায় পড়াশোনা হয় না। এখন যেহেতু পরিস্থিতিটা প্রাকৃতিক, মানে কেউ ক্রিয়েট করে নাই, প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক নিয়মেই কন্ট্রোলে আসবে। সো আপনার যেহেতু মানে এখন লাইব্রেরিতে আসার সুযোগ নেই, আপনি বাসায় পড়াশোনা করবেন। পড়াশোনার ব্যাপারে আমরা কিছু টিপস নিয়ে কথা বলবো আজকে বলবো, এবং আগামী 10 দিন আমরা প্রতিনিয়ত একজন এক্সপার্টকে নিয়ে আসবো। এবং আমরা গত 4 দিন ধরে মিটিং করলাম, 22টা বইয়ের উপরে, গুরুত্বপূর্ণ বইয়ের উপরে সাজেশনমূলক কথা বলবো যারা পড়াশোনায় ভালো করতে চায়। এবং হচ্ছে আমরা টার্গেট নিচ্ছি 4 থেকে 5 মাস, যদি আজকে থেকেও আপনি শুরু করেন,
আপনি যেন ভালো করতে পারেন, 41তম বিসিএসটাকে টার্গেট করে যেন ভালো করতে পারেন, ওইভাবে আমরা আমাদের আউটলাইনটা করেছি। 22টা বই, এবং এখানে কিছু বাজারে গাইড বই আছে, কিছু মৌলিক বই আছে। এই বইগুলোর উপরে প্রত্যেকটা টিচার এসে হাইলাইটস মূলক কথা বলবেন। যেমন আগামীকাল আপনাদের সাথে বাংলাদেশ বিষয়াবলীর গোটা সিলেবাস নিয়ে আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ সিলেবাস আলোচনা করবেন। এবং হচ্ছে, কারণ সিলেবাস আলোচনাটা আপনি অনেক শুনেছেন, আবারও শুনতে হবে। এই কারণে আপনি দেখবেন সিলেবাসের কিছু জায়গা আছে শুধু প্রিলিমিনারিতে কাজে লাগে, কিছু জায়গা আছে প্রিলি এবং লিখিত দুই জায়গায় কাজে লাগে, কিছু জায়গা আছে প্রিলি, লিখিত এবং ভাইবা তিনটা জায়গাতেই কাজে লাগে। সো যাদের হাতে সময় যেরকম আছেন এবং এনার্জি যেরকম আছে, ওই জায়গাটা ধরে প্রস্তুতি নিতে হবে। কারো এনার্জি কম, তাহলে সে এক ধরনের প্রস্তুতি নিবে। কারো এনার্জি মিডিয়াম মিডল অর্ডারে আছে, ইনি এক ধরনের প্রস্তুতি নেবেন। কারো একদম ফাইনাল অর্ডারে আছেন, ইনি প্রস্তুতি একটু ব্রড ওয়েতে নিবেন। এই জায়গাগুলো ধরে আমরা আমাদের এক্সপার্ট টিচারদের নিয়ে কথা বলবো। যেমন আগামীকাল কথা বলতে আসবেন এম কবির আহমেদ স্যার। উনি সম্মানিত শিক্ষক, আমাদের 28তম বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারে আছেন এবং 30তম বিসিএস এর তথ্য ক্যাডারে হয়েছিলেন। উনি শিক্ষা ক্যাডারেই রয়ে গেছেন। বাংলাদেশ বিষয়গুলির গোটা সিলেবাসটা ধরে আলোচনা করবেন এবং কোন টপিকগুলো এখন আপনি ইমিডিয়েট পড়বেন এই বিষয়গুলো আলোচনা করবেন, এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়গুলির বইয়ের উপরে কথা বলবেন। এর পরের দিন আসবেন হচ্ছে আমাদের প্রলয় পালসার আন্তর্জাতিক বিষয়গুলির গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কথা বলবেন। এরপরে সুমন হায়দার স্যার আসবেন, ইংলিশ নিয়ে কথা বলবেন। এরপরে ম্যাথমেটিক্স এর শাহানুর স্যার আসবেন, জয় স্যার আসবেন। এবং শুক্রবারে আপনাদের জন্য চমক রইল, শুক্রবারে 9টায় লাইভে আসবেন আমাদের সাথে শাহ মোহাম্মদ সুজিব স্যার, 34তম বিসিএস অ্যাডমিন ক্যাডারে সেকেন্ড হয়েছিলেন, উনি আসবেন। আমরা এই আউটলাইন গুলো কিন্তু আপনাদের জন্য করেছি, ঠিক আছে? তো আজকে একটু বলতে চাই, যারা একবারেই টেবিলে বসতে পারছেন না তাদের জন্য বলি। দেখেন, টেবিলে বসতে না পারার তিনটা কারণ থাকতে পারে। এক হচ্ছে আপনি পড়তে পড়তে একটু অস্থির হয়ে যেতে পারেন, তার মানে আপনার রুটিনটা ঠিক নাই। আপনার রুটিনের মধ্যে দুইটা বিষয় রাখেন। এক হচ্ছে প্রত্যেকদিন 1 ঘন্টা, যদি এনার্জি ভালো থাকে 2 ঘন্টা ম্যাথমেটিক্স করেন, যে কোনো একটা টপিক। ফ্রিকোয়েন্টলি সব জায়গায় দৌড়াবেন না, হয়রান হয়ে যাবেন, শেষে ক্লান্ত হয়ে ঘুমায় পড়বেন। ক্লান্ত হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। সো হয়রান না হয়ে আপনি প্রত্যেকদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা ম্যাথমেটিক্স করলেন, যে কোনো একটা টপিক। প্রত্যেকদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা ইংলিশ করলেন। সাথে সাথে আপনার টেবিলে যেই বই আছে, নতুন করে কোনো বই কেনার দরকার নেই, আপনার টেবিলে যেই বই আছে যে কোনো একটা টপিক বই আগামী 7 দিন থেকে 10 দিনের একটা টার্গেট নিয়ে শেষ করতে হবে। ধরেন আমি বাংলাদেশ বিষয়াবলীর কথা যদি বলি, আপনার টেবিলে কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর একটা বই আছে, যে কোনো কোম্পানির হোক। এই বইটা ধরেন, ধরে আপনি ধরলেন যে কোনো একটা বই নিয়েছেন, 800 পাতার বইটা আপনি 10 দিন টার্গেট করলেন। তার মানে 10 দিন টার্গেট করলে প্রত্যেকদিন 80 পাতা করে পড়লেই হবে। প্রথমে কি করবেন? রিডিং পড়ে ফেলবেন। এই রিডিং যদি পড়েন, তাহলে আপনি টানা রিডিং পড়লে আমার ধারণা 3 থেকে 4 দিনের মধ্যে রিডিং পড়া শেষ। এরপরে গুরুত্বপূর্ণ জায়গা রিডিং পড়ে দেখবেন, আমি হোপ করছি আপনি দেখবেন যে 60 থেকে 70% জায়গা আপনার ধারণার মধ্যে আছে, নলেজে ঢুকে গেছে। এবং রিডিং পড়ার সময় শুধু চ্যাপ্টার পড়বেন তা না, চ্যাপ্টার পড়বেন পাশাপাশি কোশ্চেন গুলো সলভ করবেন। এবং আমি বাংলাদেশ বিষয়গুলি বা আন্তর্জাতিক বিষয়গুলি গত কয়েকদিন ধরে একটু দেখছি, এবং দেখে বিভিন্ন পেজে একটু লেখালেখি দিচ্ছি। ওখানে আমি দেখতেছি বাংলাদেশ বিষয়গুলিতে এই পর্যন্ত প্রায় 8,000 কোশ্চেন আসছে বিভিন্ন বিসিএস এ, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তরে। এই 8,000 কোশ্চেন যদি কেউ একবার, দুইবার, তিনবার দেখে, তার কিন্তু বাংলাদেশ বিষয়গুলি মানে পরীক্ষাটা ভালো হবে, এই টপিকের পরীক্ষাটা ভালো হবে। সো আপনি টার্গেট নিয়ে এই বইটা একবার শেষ করেন। মাথায় রাখতে হবে প্রত্যেকদিন এই ম্যাথ এবং ইংলিশটা রাখতে হবে। এবং অনেকেই সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে টেনশনে থাকতে পারেন, সাম্প্রতিক বিষয় নিয়ে টেনশনে থাকবেন না। কারণ কি, একটা বিষয় একটু বলি, পরীক্ষার 21 থেকে 22 দিন বা 25 দিন আগে পিএসসি প্রশ্ন শেষ করে। সো প্রশ্ন পিএসসি এখনো করে নাই, আপনার এই নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। অবস্থা স্বাভাবিক হলে পিএসসি কোশ্চেন করা শুরু করবে, তখন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হবে ওগুলো দেখলেই হবে। হ্যাঁ, তারপর আপনার টেনশন থাকতে পারে। টেনশন থাকলে এলোমেলো না পড়ে একটা নির্দিষ্ট বইয়ের কথা বলছি, এইটা দেখেন, মোহিত সম্পাদকীয় নামে একটা বই আছে বাজারে, এটা খুব ভালো বই, এটা দেখতে পারেন, ঠিক আছে? আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা বলতে পারতাম, কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে শুধু প্রিলিমিনারি কাজে লাগবে, কিন্তু মোহিত সম্পাদকীয়টা পড়লে প্রিলির সাথে রিটেনের একটু কনসেপ্ট তৈরি হবে, এবং সাথে সাথে ভাইবারও একটু কনসেপ্ট তৈরি হবে, এবং বিভিন্ন নন ক্যাডার পরীক্ষা আপনি ভালো করবেন। এই কারণে মোহিত সম্পাদকীয়টার কথা বললাম, এটা দেখতে পারেন। আর দ্বিতীয় যে বিষয়টা বলবো যে আহ অনেক শিক্ষার্থী, বিশেষ করে নতুন যারা পরীক্ষা দিচ্ছেন, তারা অনেকেই জানেন না সাম্প্রতিক বিষয়গুলি কোত্থেকে আসবে, কতটুকু আসবে। যেমন
করোনা নিয়ে যদি কথা বলি, আমি ফেসবুকের বিভিন্ন পেজে দেখি করোনা নিয়ে মানুষের, স্টুডেন্টদের সচেতনতা যতটুকু আছে তার চাইতে ভয়ের পরিমাণ বেশি। কি ভয়? বিসিএস এ করোনা নিয়ে কি প্রশ্ন আসবে। এর ফলে কি হয়েছে, কাউকে কাউকে দেখেছি 8 থেকে 12 পৃষ্ঠা করোনার উপরে সে অ্যাসাইনমেন্ট করে ফেলছে। এমন একটা ধারণা যে করোনার উপরেই শুধু প্রিলিমিনারি পরীক্ষা হবে। বিশ্বাস করেন, করোনার উপরে কোনোভাবেই 1 নাম্বার প্রশ্নের বেশি আসবে না। কিন্তু মজার ব্যাপার হলো, নতুন যারা শিক্ষার্থী তারা করোনার বেসিক কোশ্চেন আসলেই পারবে না। যেমন যদি বলা হয় করোনা কোন প্রদেশে প্রথম দেখা দিয়েছিল, চীনের, অনেকেই পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যদি বলা হয় যে চীনের পরে সর্বপ্রথম কোন দেশে করোনা রোগী পাওয়া গেছে, এবার কিন্তু আপনি একটু মানে আউলে যাচ্ছেন, আসলে কোত্থেকে কোত্থেকে আসতেছে প্রশ্নগুলো। তার মানেটা কি? মানেটা হচ্ছে আপনি সাম্প্রতিক বিষয়াবলী যা প্রশ্ন আসে যেভাবে আসে এটা আপনার ধারণার মধ্যে নাই। সো সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে এখন টেনশন করার দরকার নাই। আপনি যদি পড়তে চান ওই বইটা পড়েন যেটা একটু আগে বললাম, আর সাম্প্রতিক বিষয় এখন না পড়াই ভালো। সবকিছু ঠিকঠাক হলে আমরা সাম্প্রতিক বিষয়ের উপর একটা শীট দিব। 4টা গুরুত্বপূর্ণ টিচার এই শীটের পেছনে কাজ করবেন, যেমন আমাদের এম কবির আহমেদ স্যার কাজ করবেন, তারপর আমাদের খালিদ সাইফুল্লাহ স্যার কাজ করবেন, শাহরিয়ার স্যার কাজ করবেন, প্রলয় পাল স্যার কাজ করবেন, আমাদের মুন্না স্যার কাজ করবেন। এরকম 5-6 জন টিচার যখন আপনার হয়ে সাম্প্রতিক শীট তৈরি করে দিবে, আশা করি আপনার এইটা সর্বোচ্চ হেল্প হবে। সো সাম্প্রতিক বিষয় গেল, এটা নিয়ে টেনশন করবেন না। দ্বিতীয় কথা বলি, অনেকে পড়তেছেন এবং ভুলতেছেন। একটা তো বললাম যে অনেকের পড়াশোনায় এনার্জি পান না কারণ রুটিনের মধ্যে ভুল আছে। রুটিনে মানে একঘেয়েমি চলে আসছে, মনোটোনাস ভাব আসলে রুটিনটা পড়তে ভালো লাগবে না। এই জন্য রুটিন আবার রিশাফল করেন, ম্যাথ ইংলিশ ঢুকান এবং হচ্ছে টার্গেট ভিত্তিক পড়াশোনা ঢুকান, তাহলে আপনি রুটিনে পড়ে মজা পাবেন। দ্বিতীয় কথা হলো, অনেকেই পড়তেছেন আর ভুলতেছেন, পড়তেছেন আর ভুলতেছেন। যারা পড়তেছেন আর ভুলতেছেন তাদের মধ্যে সমস্যা দুইটা। এক হচ্ছে বেশি টেনশন করতেছেন, কারণ আপনার চাকরিটা খুব বেশি দরকার, এই কারণে টেনশন করতেছেন। চাকরি আপনার দরকার, কিন্তু বেশি টেনশন হলে, বেশি প্রেশার মাথায় অনুভব করলে তাহলে কিন্তু আপনার সিটকে পড়ার সম্ভাবনা বেশি। কারণ হলো যাদের উপর এক্সপেকটেশন বেশি তারা কিন্তু ভুল বেশি করে। আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে যেই দিন প্রত্যাশা বেশি করেন ওই দিনই ম্যাক্সিমাম ব্যাটসম্যান খারাপ খেলে। বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখতে হবে। সো আপনার টেনশনটা কমান, টেনশন কমায় বইয়ে মনোযোগ দেন, পড়াশোনায় মনোযোগ দেন, প্রয়োজনে মোটিভেশনাল আলোচনা বেশি বেশি শোনেন। ঠিক আছে? এবং আপনি বারবার ভুলে যাচ্ছেন কারণ আরেকটা আছে। এক হচ্ছে টেনশন তো বেশি করছেন, আরেকটা কারণ হলো আপনি পড়তেছেন কিন্তু পরীক্ষা দিচ্ছেন না। অনেকের পড়াশোনার গতি দেখলে মনে হয় শুধু পড়াশোনা করলেই, শুধু পড়লেই চাকরি পাবে, পরীক্ষা দেওয়া লাগবে না। আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। সো যা পড়ছেন, যেই টপিক পড়ছেন সাথে সাথে পরীক্ষা দিবেন। আপনি যদি 1 ঘন্টা পড়াশোনা করেন কোন একটা টপিক, সে ফর এক্সাম্পল আজকে আপনি টার্গেট করলেন যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের চর্যাপদ পড়বো। চর্যাপদ বড় মনে হলে পুরা চর্যাপদ শেষ হবে না, আজকে চর্যাপদের শুধু কবিগুলো পড়বো। আমি বাছাই করে বের করলাম মাত্র 12 জন কবি পড়বো। কানহোপা থেকে শুরু করে ভুসুকুপা পর্যন্ত মাত্র 12 জন কবি পড়বো। একদম চুলচেরা বিশ্লেষণ করে বললাম কানহোপা সবচেয়ে বেশি পদ রচনা করছে 13টা, ভুসুকুপা নিজেকে বাঙালি বলে দাবি করছে। এই নানান বিষয় আপনি পড়তে পড়তে আপনি পড়ে ফেললেন যে সর্বোচ্চ কঠিন প্রশ্নটাও পড়লেন যে চর্যাপদের টিকাকারের নাম কি, মুনি দত্ত, এটা পর্যন্ত পড়লেন। কিন্তু সমস্যা হলো সাথে সাথে যদি বিভিন্ন প্রশ্ন অ্যানালাইজ না করেন, প্রশ্নগুলো যদি সলভ না করেন তাহলে কিন্তু আপনি হারিয়ে যাবেন। এবার অনেকে মনে মনে ভাবতেছেন প্রশ্নগুলো কোথায় পাবো। প্রশ্নগুলো কোথায় পাবেন? খুবই সহজ কথা, আপনার যে কোনো বইয়ে প্রশ্ন পাওয়া যাবে, পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন দেওয়া আছে, কারণ বই, গাইড বইগুলো প্রশ্ন দিয়ে স্বাস্থ্য ভারী করছে। সুতরাং প্রশ্ন খোঁজা আপনার জন্য কঠিন কিছু না। এবং বাজারের কোনো বই আমি স্পেসিফিক সাজেশন দিব না, কারণ কি বাজারের প্রত্যেকটা বই 19 আর 20, এবং এক একটা বই দেখবেন এক একটা বইয়ের কপি, এবং ম্যাক্সিমাম বই MP3 থেকে কপি করেছে। সো হচ্ছে গিয়ে আপনি যে বিষয়টা মাথায় রাখতে পারেন প্রশ্ন সলভ করাটা। এছাড়া আপনি ইউটিউবে ঢুকলে, নেটে ঢুকলে, আপনি ক্রোমে ঢুকে, গুগল ক্রোমে ঢুকে ওই টপিক রিলেটেড যত প্রশ্ন আছে আপনি ক্লিক করলে কিন্তু চলে আসবে। সো প্রযুক্তি আপনাকে বিষয়গুলো এত সহজ করে দিয়েছে, আপনি চাইলেই কিন্তু বাসায় বসে অনেক ভালো প্রস্তুতি নিতে পারেন। এর বাইরে আসি, অনেকে এরপরেও বুঝতে পারবেন না, গাইডলাইনটা বোঝা আপনার জন্য কঠিন হবে। তাদের জন্য এই করোনা পরিস্থিতিতে, লকডাউন পরিস্থিতিতে আমরা 10 দিন পরিশ্রম করে আপনার জন্য অনলাইনে কিছু সেবা নিয়ে আসতেছি। যেমন অনলাইনে আমরা পরীক্ষা চালু করতেছি।
তারপর হচ্ছে গিয়ে আমরা অনলাইনে একবারে একটা পূর্ণাঙ্গ কোর্সের আউটলাইন করেছি অনলাইনে যেহেতু দিতে পারি, যেন দিতে পারি। এবং হচ্ছে আমাদের তো অফলাইনের চাইতে অনলাইনে ক্লাসের পরিমাণ কিছুটা বেড়েছে, কারণ হলো অফলাইনে আমরা ক্লাস নেই 2 ঘন্টা করে, এবং অনলাইনে 2 ঘন্টা করে কনসেন্ট্রেশন ধরে রাখা শিক্ষার্থীদের জন্য একটু কঠিন হবে। এই কারণে আমরা ওই বিবেচনা করে ক্লাসটা একটু বাড়লেও পূর্ণাঙ্গ কোর্সটার সিলেবাস ডিজাইন করেছি। এবং এর পাশাপাশি প্রত্যেক দিন আমরা আগামীকালকে লাইভে এসে জানাবো, যিনি এম কবির আহমেদ স্যার লাইভে আসবেন, বাংলাদেশ বিষয়াবলীর গোটা সিলেবাস নিয়ে আপনার সাথে চুলচেরা কথা বলবেন 30 মিনিটের মধ্যেই। এবং হচ্ছে উনি এসে জানাবেন যে আমরা বিসিএস সম্পর্কিত কিছু টিপস, কিছু প্রশ্ন যা শিক্ষার্থীদের জানতে ইচ্ছা করে, এগুলো কিন্তু আমরা নিয়ে প্রত্যেক দিন যে কোনো একটা টাইমে আমাদের বিভিন্ন পেজে লেখাগুলো দিব, প্রয়োজনে লাইভে আসবো, ঠিক আছে? এবং হচ্ছে এর পাশাপাশি বললাম আমরা বিভিন্ন বই নিয়ে কথা বলবো, বাজারের যেই বইটা আপনার উপকারী বই সেই বই নিয়ে কথা বলবো, এখানে বাণিজ্যিক কোনো বিষয় মাথায় রাখা হবে না। এবার হচ্ছে আহ আহ, অনেকে জানতে চাচ্ছেন, বিভিন্ন প্রশ্ন করতে চাচ্ছেন, আমরা একটু প্রশ্নোত্তর পর্বে আসবো। সো প্রশ্নোত্তর পর্বে আসবো একদম শেষের দিকে। তার আগে একটু আপনাকে বলি, আপনার কোনো যদি প্রশ্ন থাকে আপনি একটু প্রশ্নগুলো লিখে পাঠাতে পারেন আমাদের, আমি শেষের 5-6 মিনিট প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে যেই এক্সপার্টরা আসবেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, এবং শেষের 5 মিনিট প্রশ্নের উত্তর দিব, এবং আপনার যে কোনো মানে ক্রিয়েটিভ প্রশ্নের উত্তর দিব। এবার তার আগে আমরা একটু অনলাইনে যে পরীক্ষার ডিজাইনটা করেছি একটা শিক্ষার্থীর ভালো করার জন্য, এই পরীক্ষার ডিজাইনটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা এখানে বেশ কয়েক ধরনের পরীক্ষা রেখেছি, এইটা একটু দেখাতে চাই আপনাকে। আহ, যেমন হচ্ছে আমরা রেখেছি ক্লাস টেস্ট, প্রত্যেক ক্লাসের সাথে ক্লাস টেস্ট থাকবে, একটা পিডিএফ ক্লাস টেস্টের কোশ্চেন 20 নম্বরে করে, এটা আপনার সাথে সাথে চলে যাবে 10 মিনিট 15 মিনিট, যেটা আমরা নির্ধারণ করে দিব, এটা পরীক্ষা দিবেন, সাথে সাথে উত্তর দিয়ে দিব আমরা। এরপরে ক্লাস টেস্টের পরে রেখেছি অ্যাসাইনমেন্ট টেস্ট, যেহেতু আমরা 22টা বইয়ের উপরে 14টা অ্যাসাইনমেন্টের উপরে আপনাকে ডিসক্রাইব করব, কাজ করাবো। এবং কিছু কিছু জায়গা আছে শুধু প্রিলিমিনারিতে আসে যে টপিকগুলো, ওগুলো কোনো কিছু লেখা লাগবে না, শুধু আন্ডারলাইন করবেন, আমরা সাজেশন মূলক দিব, ওগুলো আপনার আয়ত্তে রাখলেই হবে, আপনার সংগ্রহে রাখলেই হবে। যে টপিকগুলো প্রিলি রিটেন 2 জায়গায় লাগবে ওগুলো আন্ডারলাইন করতে হবে এবং একটু ভালো করে পড়তে হবে। যে টপিকগুলো প্রিলি রিটেন ভাইভাই লাগবে ওগুলো একটু লিখারও আমরা আপনাকে ইনস্ট্রাকশন দিব, ঠিক আছে? তো হচ্ছে অ্যাসাইনমেন্ট করাবো 14টা 22টা বইয়ের উপরে। এই 22টা বইয়ের উপরে আমরা তো আপনাকে সাজেশন মূলক কথাবার্তা বলবোই, কোনো সমস্যা নাই, এটা আপনি শুনতে পাবেন। এরপরে আমরা নিয়ে আসবো হচ্ছে অ্যাসাইনমেন্ট টেস্টের পরে আপনি দিতে পারবেন, আমাদের এখানে থাকবে হচ্ছে সাবজেক্টিভ টেস্ট। 18টা সাবজেক্টিভ টেস্ট হবে এই অনলাইন টেস্টের মধ্যে দিয়ে। অনলাইনের জন্য একটু একটা কথা বলে রাখি, অফলাইনে যে পরীক্ষাগুলো ডিজাইন আমরা করেছিলাম, অনলাইনের ডিজাইনটা কিন্তু একদম টোটালি ভিন্ন। আমরা গত 10 দিন ধরে সেই কাজগুলো করেছি, একদম টোটালি ভিন্নভাবে করেছি। এখানে সাবজেক্টিভ টেস্টের কোশ্চেন আলাদা, মূল্যায়ন টেস্টের কোশ্চেন আলাদা। এই কারণে মূল্যায়ন টেস্ট যে সকল স্টুডেন্টরা এর আগে দিয়েছেন তারা আবার দিবেন। মূল্যায়ন টেস্টের যে 6টা টেস্ট ওগুলো আবার দিবেন, মূল্যায়ন টেস্ট, তারপর রিভিশন টেস্ট, ডে এক্সাম গুলোর কোশ্চেন আলাদা, সব কোশ্চেন গুলো কিন্তু আলাদা। এরপরে হচ্ছে যেই মডেল টেস্ট, চূড়ান্ত মডেল টেস্ট, এরপরে সাম্প্রতিক যে 4টা টেস্ট নিব, এই টেস্ট গুলো কিন্তু সবই আলাদা আলাদা থাকবে। সুতরাং এই আলাদা আলাদা টেস্ট গুলো আপনি যদি দিতে পারেন, আমরা এখানে যে টেস্ট গুলো নিব প্রায় 305টা এক্সাম নিব। এই 305টা এক্সাম এক একটা এক এক মানের, এবং ম্যাক্সিমাম এক্সাম হবে 200 নম্বরের করে। এই 305টা এক্সাম যখন আপনি আমাদের সাথে দিতে পারবেন, এই 305টা এক্সাম যখন আপনি আমাদের সাথে দিতে পারবেন, আশা করি আপনার পড়াশোনার পাশাপাশি এই প্রস্তুতিগুলো হয়ে যাবে। কমেন্টস দেখতে পারবো আমি। তো হচ্ছে আমরা yes, আমরা কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। আমি আরেকটা মোবাইল হাতে নিচ্ছি, ওই মোবাইলগুলো দেখে দেখে উত্তর দিব। কিছু প্রশ্ন উত্তর দিতে চাই, কেউ যদি ক্রিয়েটিভ কোনো কোশ্চেন করেন। আহ, উম,
নিয়ে এসছো, দেখি। উম, ঠিক আছে, আমরা অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন। আহ, অনেকে শুভকামনা জানিয়েছেন। এম আহমেদ স্যার শুভকামনা জানিয়েছেন, স্যার আপনাকে ধন্যবাদ। অনেকেই থ্যাঙ্কস জানিয়েছেন। আহ, একজন বলেছেন স্যার জেনারেল সায়েন্স, আইসিটি, ভূগোল, ইংলিশ, লিটারেচার, এইগুলো যদি টপিক অনুযায়ী পড়ি এক্সাম নিতেন পড়ে এক্সাম নিতেন তবে গ্যাপটা পূরণ হতো। ভাই, টপিক অনুযায়ী এক্সামের ব্যবস্থা করা হয়েছে, ওই কথাটাই বলছি। তুষিন আমাদের সাথে জয়েন করেছেন, থ্যাঙ্কস জানিয়েছেন। থ্যাঙ্কস স্যার জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় বিশেষ কনফিডেন্স পরিবার, আমাদের সকলের জন্য এত ভালোবাসা, একটা উদ্যোগ নেওয়ার জন্য। এসডি কিল্টন জানিয়েছেন, ধন্যবাদ আপনাকেও ভাই। ভর্তি হব কিভাবে এটা আমরা জানাবো আপনাকে। অনেকেই মেসেজ দিয়েছেন যে অনলাইনে কোর্সে কোর্স ফি কত হবে, কিভাবে ভর্তি হবে, এই ব্যাপারগুলো জানতে চাইছেন। আমরা আপনাদের আস্তে আস্তে এগুলো জানাবো, আজকে এই ব্যাপারে বলবো না, ঠিক আছে। একজন বলেছেন যে দেবু চক্রবর্তী বলেছেন স্যার ইংলিশ এন্ড ম্যাথ নিয়ে যদি কিছু টিপ দিতেন ভালো করার। হ্যাঁ, ম্যাথের বইটা নিয়ে এসো। হুম। ইংলিশ নিয়ে, ইংলিশের মোটা একটা বই আছে ইংলিশ নিয়ে। ইংলিশের টিচার আমাদের সুমন হায়দার স্যার কথা বলবেন। সুমন হায়দার স্যার ভালোভাবে ইংলিশ নিয়ে কথা বলবেন। আমরা সুমন হায়দার স্যারের ক্লাসগুলো ভিডিও করেছি, ওগুলো আপনারা পাবেন। আহ, উম, তো হচ্ছে ম্যাথ নিয়ে আমি একটু কথা বলি এই মুহূর্তে। ইংলিশের টিচার তো কথা বলবেনই, ম্যাথের টিচার তো কথা বলবেনই। আমি একটু কথা বলি এর আগে। ম্যাথমেটিক্স এর উপরে আপনি এটা আদারওয়াইজ নেওয়ার দরকার নেই, এটা একটা বিজ্ঞাপন দেই নাই, কিন্তু তারপরে বলি ম্যাথমেটিক্স এর উপরে 11 জন ক্যাডার অফিসার মিলে একটা বই বের করেছেন। এটা টিজি সিরিজের টিজি সিরিজের বই। ওই যে একটা কথা শুরুতেই বলেছিলাম যে কিছু টপিক আছে প্রিলিতে কাজে লাগে, কিছু টপিক প্রিলি রিটেন দুই জায়গায় কাজে লাগে, কিছু টপিক আছে প্রিলি রিটেন ভাইভায় কাজে লাগে। তো ম্যাথমেটিক্স এমন একটা টপিক যেটা প্রিলি রিটেন দুই জায়গাতে কাজে লাগে। তো এই বইটায় তিনটা বিষয় আমার ভালো লেগেছে, একটু বলি। এই যে আপনার এই বইটা শুধু মামুন লাইব্রেরিতে পাবেন, মামুন লাইব্রেরির সাথে যোগাযোগ করলে পাবেন। আমরা মামুন লাইব্রেরি ছাড়া অন্য কোনো লাইব্রেরিতে দেই নাই। তো হচ্ছে এখানে আহ, মানে আহ, একটা টপিকের কোন অঙ্কগুলো শুধু প্রিলিতে আসে, কোন অঙ্কগুলো প্রিলি রিটেন দুই জায়গায় আসে, কোন অঙ্কগুলো কিভাবে আসে বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায়, এইটা কিন্তু এইভাবে ভালো করে ডেসক্রাইব করা আছে। এবং ক্লাস 6 থেকে ক্লাস 12 এর ম্যাথ বই পর্যন্ত আমরা কিন্তু হেল্প নিয়েছি, ঠিক আছে। তো হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 12 এর ম্যাথ বই আপনারা দেখা লাগবে না, এই বইটা সলভ করলেই হবে। এই বইটা সংগ্রহে নিলে আপনার ম্যাথের দুর্বলতা কেটে যাবে। এছাড়া ম্যাথের টিচার আমাদের জয় স্যার আছেন, শাহানুর স্যার আছেন, আমাদের মিজান স্যার আছেন, ওনারা তো আসবেনই, আপনারা আরো হেল্প পাবেন। এরপরে একজন বলেছেন যে স্যার জেনারেল সায়েন্স, আইসিটি, ভূগোল, ইংলিশ, লিটারেচারে গুলো যদি টপিক অনুযায়ী এই কথা তো বলেছি, এই কথা বলেছি যে টিচাররা এসে টপিক অনুযায়ী আলোচনা করবেন এবং টপিক অনুযায়ী পরীক্ষা হবে। স্যার এক্সাম কোন মাসে হতে পারে, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্সাম কোন মাসে হতে পারে এটা আপনিও জানেন না, আমিও জানি না, এটা পিএসসিও জানে না। কারণ দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আল্লাপাক যেদিন স্বাভাবিক করবেন তার 1 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। কারণ পিএসসির 41তম বিসিএস এর বাইরে হাতে আর কোনো কাজ থাকলো না। 40-এর রেজাল্টও মোটামুটি রেডি হয়ে গেছে, হাতে তেমন কাজ নাই, 41 নিয়ে কাজ করবেন ওনারা। এরপরে সুতরাং আমরা অনলাইনে যে আউটলাইনটা চালু করেছি সেইটা আমরা আমাদের মতো করে আউটলাইনের মধ্যে রেখেছি যে মোটামুটি 3 থেকে 3.5 মাসের মধ্যে এটা শেষ করতে পারবো, ঠিক আছে। সো 3 থেকে 3.5 মাস আমাদের সাথে লেগে থাকেন, আশা করি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। একজন বলেছেন 42তম ব্যাচের শিক্ষার্থীদের করণীয় কি হতে পারে, কথা কি বলেছি। 42তম বিসিএস এর শিক্ষার্থীর জন্য বলেছি এখানে সেকেন্ড ইয়ারের ক্যান্ডিডেট থাকতে পারে, থার্ড ইয়ারের, ফোর্থ ইয়ারের, অনেকে ফার্স্ট ইয়ার থেকে কিন্তু বিসিএস এর প্রস্তুতি নেয়। 42-এ যারা আছেন তারাও আপনারা এই অনলাইন কোর্সে জয়েন করতে পারেন আমাদের সাথে, আপনাদের অনেক উপকার হবে। কারণ কি আপনি হয়তো ভাবতে পারেন অনেক সময় আছে, আসলে কিন্তু অনেক সময় নেই। কারণ 41-এর পরীক্ষা হয়ে গেলে বা হওয়ার আগে যে কোনো মুহূর্তে 42-এ সার্কুলার দিতে পারে। সার্কুলার তো সংস্থাপন মন্ত্রণালয়ের কাছে রেডি করাই আছে। ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম, অনেকগুলো সার্কুলার রেডি আছে, যে কোনো মুহূর্তে দিতে পারে। তাছাড়া আপনি দেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো সার্কুলার আসলে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। প্রাইমারি সার্কুলার আসলে কি আপনি অ্যাপ্লাই করবেন না, আমাকে বলেন। অবশ্যই অ্যাপ্লাই করবেন। কারণ ফেসবুকে একটা ডায়লগ ঘুরে বেড়াচ্ছে, চাকরি হলো সরকারি আর ব্যবসা হলো তরকারি।
কারণ আপনি দেখেন প্রাইভেট প্রতিষ্ঠানে যারা চাকরি করছে তারা কতটা টেনশনে আছে। সরকারি প্রতিষ্ঠানের লোকজন চাকরি করছে, ছুটি হইলে এরা খুশি, কারণ ছুটি হলেও তো বেতন পাচ্ছে। প্রাইমারিতে করোনার আগে যাদের নিয়োগ হয়েছে তারা কি বেতন পাচ্ছে না? তারা তো ভালোই আছে। সুতরাং চাকরি হলে সরকারি, এটা মাথায় রাখতে হবে। তো কবির আহমেদ স্যার জানিয়েছেন ধন্যবাদ, অভিনন্দন, শুভকামনা। একজন বলেছেন যে 42তম ব্যাচের, আচ্ছা স্যার পরীক্ষা কি প্রতিদিন নেবেন নাকি সপ্তাহে? পরীক্ষা প্রত্যেক দিন থাকবে, প্রত্যেক দিন পরীক্ষা থাকবে এবং সাপ্তাহিক পরীক্ষা থাকবে, মান্থলি পরীক্ষা থাকবে। কারণ কি এক এক ধরনের পরীক্ষা তো এক এক ভাবে আসবে। অ্যাসাইনমেন্ট টেস্টের জন্য কিছু সময় দেওয়া লাগবে, মূল্যায়ন টেস্টের জন্য 3 থেকে 5 দিন সময় দেওয়া লাগবে, সাবজেক্টিভ টেস্টের জন্য 3 থেকে 5 দিন সময় দেওয়া লাগবে, এছাড়া ক্লাস টেস্ট তো প্রত্যেক দিন থাকবেই। তো আহ আহ জুয়েল মিয়া বলেছেন শুভকামনা চিরন্তন। স্যার অনেক ধন্যবাদ বলেছেন। স্যার অনলাইনের পরীক্ষার ফি কেমন হবে? ফি নিয়ে আজকে কথা বলবো না ভাই, বলেছি আমরা জানিয়ে দিব। ভর্তি হব কিভাবে এটা জানিয়ে দিব, আজকে কথা বলবো না। উইল দ্য এক্সাম বি ফ্রি? ভাই ফ্রি হবে না। ফ্রি দিলে, কারণ আমরা তো অলরেডি বেশ কিছু ইনভেস্টমেন্ট করে ফেলছি, তবে আমরা একদম মিনিমাম একটা প্রাইস ধরবো, ঠিক আছে? আমরা মনে করেন এই যে ক্লাসগুলো শুট করতে পেমেন্ট লেগেছে, পরীক্ষার কোশ্চেন গুলো রেডি করতে পেমেন্ট লেগেছে, যে টেকনিক্যাল টিম কাজ করছে এখানে খরচ আছে। তো ফ্রি কোনো কিছু ভালো নয়, এই কারণে ফ্রি আশা করা ঠিক হবে না। স্যার 41তম কি এই বছর হবে? এটা একটা ভালো কোশ্চেন। আপনার কোশ্চেনটা শুনে আমার একটু হাসি আসতেছে। এই বছর হবে কিনা ওই যে বললাম না, কেউ জানে না, আমি জানি না, সরকার জানে না, এবং পিএসসিও জানে না। স্যার আমি নিউ ক্যান্ডিডেট ফর বিসিএস। আবারও বলছি, যে কোনো মুহূর্তে পরিস্থিতি ভালো হলে পরীক্ষার ডেট পড়ে যাবে। সো আপনাকে প্রস্তুতি রাখতে হবে যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পরীক্ষা হলে যেন আপনি পরীক্ষার হলে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটা মাথায় রাখতে হবে। ইংলিশ সাবজেক্ট অ্যান্ড ম্যাথ সাবজেক্ট নিয়ে কিছু বলেন, আর নতুনটা যদি ঠিক করে দেবেন কি, ও রুটিনটা যদি ঠিক করে দিবেন, বুঝতে পারছি না কেমনে আগাবো। আচ্ছা, রুটিনটা আমরা পরবর্তী লাইভে এসে প্রয়োজনে রুটিন করে দিব। যারা রুটিন করতে পারছেন না তাদের জন্য এই হেল্পটা আমরা করব, প্রয়োজনে একটা পূর্ণাঙ্গ রুটিন করে দিব। আর ইংলিশের টিচার এসে কথা বলবে, তার বাইরেও আমি একটু যদি কথা বলি, আপনারা ইংলিশের দেখবেন 3টা জায়গা থেকে প্রশ্ন হয়। একটা হচ্ছে বেসিক গ্রামার থেকে প্রশ্ন হয়, একটা হচ্ছে ভোকাবুলারি থেকে প্রশ্ন হয়, আর একটা হচ্ছে যে বিভিন্ন কমিউনিকেটিভ ইংলিশ থেকে প্রশ্ন হয়। বেসিক গ্রামার থেকে 8 থেকে 9টা প্রশ্ন আসবে, বা 12টা পর্যন্ত প্রশ্ন আসতে দেখা যায়। বেসিক গ্রামারে পিএসসি ভালোভাবে 6টা স্তরে টপিক দিয়েছে, 18টা। এই 18টা টপিকের উপরে আমাদের সুমনা হায়দার স্যার আছেন, মির্জালাল সুমন স্যার আছেন, এরা খুব ভালো ক্লাস নেন। এরা আপনাদের ক্লাসেও করিয়েছেন, অনলাইনের ক্লাসেও করাবেন, কোনো সমস্যা নাই। এর বাইরে যে বিষয়টা বলবো যে পর্যাপ্ত পরিমাণ প্রিভিয়াস সেশনের কোশ্চেন সলভ করার চেষ্টা করেন, এতে আপনার উপকার হবে। দ্বিতীয় যে বিষয়টা হলো, ভোকাবুলারি 10টা জায়গা থেকে আসে, ওইটার উপরে আমরা একটা নোটস তৈরি করেছি, ওই নোটসটা আমরা পিডিএফ দিব। ওই নোটসটা পড়লে, যেমন ভোকাবুলারি হচ্ছে সিনোনিম থেকে আসে, অ্যান্টোনিম থেকে আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে, তারপর হচ্ছে আসে হচ্ছে গিয়ে এডিটোরিয়াল থেকে আসে। এই যে 10টা জায়গা আছে, এই 10টা জায়গা থেকে যে ভোকাবুলারি আসে, আপনাকে মাথায় রাখতে হবে এই 10টা জায়গা এক জায়গায় করা আপনার জন্য টাফ হবে। এই কারণে আমরা এই চাপটা নিয়ে নিব, আপনাকে ভোকাবুলারির জন্য আমরা একটা আউটলাইন দিব, এই আউটলাইনটা ধরে পড়লেই কভার হবে। আর ম্যাথমেটিক্স এর ব্যাপারে তো বললাম, ওই বইটার হেল্প নিলে আপনি ক্লাসে যেভাবে সহজভাবে ক্লাসে যেভাবে বুঝতে পারেন, ওই বইটাও ক্লাসের মতো করে 11 জন টিচার এবং 11 জন ক্যাডার অফিসার এবং গুরুত্বপূর্ণ টিচাররা আপনার জন্য বইটা তৈরি করেছে, আপনি এটার হেল্প নিতে পারেন। আমরা যারা ভর্তি আছি আবারও ভর্তি হয়ে পরীক্ষা দিতে হবে নাকি এমনিতে অংশ নিতে পারবো? এটা একটা ভালো প্রশ্ন করেছেন, কালকে এটার উত্তর দিব। ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ থাকার জন্য। এরপরে 41তম বিসিএস এক্সাম কোন মাসে হতে পারে? উত্তর দিয়েছি। স্যার ইংলিশ বিষয়ে কিছু বলেন, বলেছি। স্যার অনেকের কাছেই বই নেই, বাড়ি চলে আসছি, এই ব্যাপারে কোনো পিডিএফ দিয়ে কি হেল্প করতে পারবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, অনেকে বই ছাড়া বাড়ি চলে গেছেন। পিডিএফ দিয়ে হেল্প করতে পারবো কিনা? হ্যাঁ, পিডিএফ কিছু আমি ডাউনলোড করেছি, এই পিডিএফ গুলো দিয়ে হেল্প করতে পারবো কিনা এটা কালকে জানাতে পারবো, কারণ এক একটা পিডিএফ এত ভারী হয়েছে, আপনি কিভাবে নিতে পারবেন? তাছাড়া আপনি তো ডাউনলোড করে নিতে পারেন, আপনি নেটুকে ডাউনলোড করে নেন, কোনো সমস্যা নাই। আর ডাউনলোড করতে গিয়ে কোনো বই যদি ডাউনলোড করতে খুব একান্তই প্রবলেম হয়, একটা দুইটা ডাউনলোড করতে, সেই ব্যাপারে আমরা হেল্প করতে পারি।
তারপরে একজন বলেছে সেলুট স্যার ফর ইওর গাইডলাইন, থ্যাংক ইউ আপনাকে স্যার। করোনার ভেতরে লেখাপড়া তেমন হয়নি, এখন তো আবার নতুন করে শুরু করতে হবে, কিভাবে পড়লে ভালো হয়? এতক্ষণ তো পড়াশোনার ব্যাপারে কথা বললাম, ওই অনুযায়ী ভালো একটা রুটিন করেন, ভালো মতো প্রথমে ভালো একটা রুটিন করেন, এরপরে পড়াশোনা শুরু করেন। আহ বিলাস আমাদের খুলনা শাখা থেকে জয়েন করেছেন। ফারজানা মুক্তা আছেন, লিখছেন স্যার আমরা যারা ভর্তি হয়েছি তারা কি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো? অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আমরা তো সবাই 42তম বিসিএস কনফিডেন্স নীলক্ষেত শাখায় ভর্তি হয়েছে, আমরা কি করব? হ্যাঁ, আপনারা ক্লাস করবেন। স্যার ইংলিশ ভোকাবুলারি কিভাবে পড়বো, যদি কিছু টিপস দিতেন। ইংলিশ ভোকাবুলারি নিয়ে একটু আগে কথা বলে ফেলছি। একজন লিখেছেন স্যার আমি নীলক্ষেত ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, অনলাইনে যে ক্লাসগুলো করানো হবে সেগুলো কি আমরা অনলাইনে করতে পারবো? করতে পারবেন। ম্যাথ বইটার নাম কি স্যার? ম্যাথ বইটার নামটা বলছি, ম্যাথ বইটার নামটা হচ্ছে টিজি সিরিজের গাণিতিক যুক্তি। আমি দেখাচ্ছি, প্রয়োজনে দেখে নেন। টিজি সিরিজের গাণিতিক যুক্তি। ও পিছনেও দেখাইতে হবে। আহ, আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই আমার বড় মেয়েকে। আমার বড় মেয়ে আমাকে লাইফটা করার সুযোগ দিয়েছে। আমার বড় মেয়ে আমাকে ছাড়তে চায় না বাসায় আসলে। অবশ্য মানে আমি এমনি ম্যামকে শেয়ার করেছি যে বাচ্চারা এই যে 3-4 মাস আমাদের এইভাবে স্বাধীনভাবে পেয়েছে, অফিস খুললে বাচ্চারা আমাদের অফিসে যেতে দিবে কিনা, এটা একটা বড় ব্যাপার। তো যাই হোক, একজন লিখেছেন ফেস টু ফেস ক্লাসের ব্যবস্থা হলে তখনও অনলাইন কোর্স শেষ করার কোনো ব্যবস্থা কন্টিনিউ করবেন কিনা? অবশ্যই আমরা দুইটা প্যাটার্নই চালু রাখবো, ফেস টু ফেস ক্লাস চলবে, এর পাশাপাশি অনলাইন কোর্সের আউটলাইনটা যেহেতু আমরা রেডি করে ফেলছি, এটা তো থাকবেই, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাকেও ধন্যবাদ ভাই। জয়তী পাল লিখেছেন যারা আমরা ভর্তি আগেই হয়েছি তাদেরকে কোনো ফিস লাগবে? আহ আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অনেকেই বিভিন্ন শাখায় ভর্তি হয়েছি, তাদের কি ফিস লাগবে কিনা, এই প্রশ্নগুলো না এভাবে করার দরকার নাই, ঠিক আছে? আমরা উত্তর দিব, আমরা তো বলেছি কোর্স ফি কত লাগবে, অনলাইনে কিভাবে ভর্তি হবেন, বা আমাদের স্টুডেন্টদের ব্যাপারে কেমন হবে, এই ব্যাপারগুলো সব উত্তর দিব, আপনারা এই প্রশ্নগুলো করেন না। বিসিএস ম্যাথের জন্য কোন বুকটা ভালো হবে? আরেকজন লিখেছেন স্যার আমরা যারা অনার্সের লাস্ট ইয়ারে আছি তারা কি এক্সাম দেব? হ্যাঁ, এক্সাম দিতে পারেন, তার আগে কোর্সটাই অ্যাটেন্ড করেন, ঠিক আছে? আমাদের জন্য কিছু সাজেশন দিবেন। লাস্ট ইয়ারে যারা আছেন তাদের জন্য বলছি, যদি কঠিন সাবজেক্ট হয় আপনার, তাহলে আগে ভালো করে অনার্সের পরীক্ষাটা দেন ভাই। আগে অনার্সের রেজাল্টটা ভালো করে নিজের আয়ত্তে নিয়ে আসেন, এরপরে বিসিএস এ পড়াশোনা শুরু করেন, ঠিক আছে? আর যাদের কঠিন সাবজেক্ট নাই অথবা ইউনিভার্সিটিতে টিচার হওয়ার কোনো টার্গেট নাই, তারা মোটামুটি বিসিএস এর জন্য ঝাঁপিয়ে পড়েন, অনলাইন কোর্স আপনাদের হেল্প করবে আশা করছি। অনেকেই থ্যাঙ্কস জানিয়েছেন। এরপরেও ফি কত হবে স্যার জানাবো। আচ্ছা স্যার আপনার চুল কোথায়? এই খুব ভালো প্রশ্ন, আপনার চুল কোথায়? এটা আমার খুব ভালো লাগছে। চুল তো কেটে ফেলছি রে ভাই, সুযোগ পাই না। আজকে মানে এইবার সুযোগ পেয়েছি, একবার না এই মোটামুটি আহ 8 থেকে 9 বার কেটেছি। এবং চুল কাটার ব্যাপারে আপনার ভাবি হেল্প করেছে, আপনার ভাবিকে অসংখ্য ধন্যবাদ। স্যার যারা ভর্তি হয়েছে তাদের কি হবে, কোনো প্রকার শীট কি দিবেন? হ্যাঁ, আমরা এখানে পিডিএফ শীট দিব, এবং বলে রাখি অফলাইন ক্লাসের যে শীট আর অনলাইন ক্লাসের শীট কিন্তু আলাদা, ঠিক আছে? এবং হচ্ছে অনলাইন ক্লাসের বা অনলাইন কোর্সটায় আমরা ফিটা অফলাইনের চেয়ে একটু কম নিব। কেন কম নিব? আমাদের তো এখানে শীটের খরচ নাই, আমাদের তো এখানে ব্রাঞ্চের কোনো খরচ দিতে হবে না, ঠিক আছে? একবার পেমেন্ট, একবার খরচ হবে, এই খরচটা আমরা করে ফেলতেছি, এই কারণে অফলাইনে চাইতে অনলাইনে খরচটা একটু কম হবে। স্যার ম্যাথ বইটার নাম বলেন। ম্যাথ বইটার নাম তো একবার বলেছি, আরেকবার বলি, টিজি সিরিজের গাণিতিক যুক্তি বই। টিজি সিরিজ বললে হবে যে টিজি সিরিজের গাণিতিক যুক্তি বই দেন। যে সকল স্টুডেন্টদের বয়স 1 বছর বা তার কম আছে তাদের স্টাডি ট্রাজেডি কি হবে, স্ট্র্যাটেজি কি হবে? আচ্ছা এটা বলেছি, যাদের 1 বছরের কম আছে তাদের স্ট্র্যাটেজির গতি অন্যদের চাইতে একটু বাড়াইতে হবে, ঠিক আছে? প্রয়োজনে ওনারা 7 দিনের বেশি না কোনো সাবজেক্টে টার্গেট নেবেন না। এবং হচ্ছে আপনি 3টা বিষয় মাথায় রাখবেন, এক হচ্ছে ম্যাথ ইংলিশ করবেন, দ্বিতীয় হচ্ছে 7 দিন 7 দিন করে টার্গেট নিয়ে একটা করে সাবজেক্ট শেষ করবেন, থার্ড যে বিষয়টা, প্রত্যেক দিন মিনিমাম 200 নম্বর একটা কোশ্চেন সলভ করবেন প্রত্যেক দিন মিনিমাম। এবং প্রত্যেক দিন মিনিমাম যে কোনো একটা টপিক, পিএসসি চমৎকার ভাবে 120টা টপিক ভাগ করে দিয়েছে, আপনি যদি টপিকগুলো ভাগ করতে না পারেন, যেমন চর্যাপদে টপিক আছে 8টা, এই 8টা টপিক থেকে বিভিন্ন সময় ঘুরে ফিরে 1টা 2টা 3টা প্রশ্ন আসে।
মধ্যযুগে টপিক আছে প্রায় 6টা, আধুনিক যুগে টপিক আছে 22টা। বুঝতে পারছেন কিনা? এই টপিকগুলো ভাগ করে বুঝতে হবে, বুঝে এক একটা টপিক এক একদিন টার্গেট নিয়ে শেষ করতে হবে, শেষ করে এই টপিক ভিত্তিক প্রশ্নের আনসার দিতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আপনি পড়তে পড়তে অস্থির, আধুনিক যুগ খুব ভালোভাবে শেষ করছেন, কিন্তু প্রশ্ন আসছে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এটা কে লিখছে, আপনি পারেন না, আপনি তো অস্থির। বুঝতে পারছেন? এই জন্য ওই টপিক ধরে প্রশ্নগুলো সমাধান করলে এই প্রশ্নগুলোর উত্তর পাবেন। তাহলে 3টা বিষয় বললাম, যাদের বয়স কম আছে, শর্ট আছে, তাদের জন্য 3টা বিষয় বললাম, রুটিন এই 3টা বিষয় মাথায় রেখে পড়বেন। ঠিক আছে? একজন লিখছেন 42-এ আর এক্সাম, 42-এ আরো কি এক্সাম দিতে পারবো? বুঝি নাই ভাই প্রশ্ন। স্যার আগে যারা অ্যাডমিশন হয়েছে, এই প্রশ্ন বারবার আসছে, স্যার ম্যাথ বইয়ের নাম বলেন, আর উত্তর দিব না। অলরেডি যারা অ্যাডমিটেড, আচ্ছা যারা কোচিং এ ভর্তি ছিল তাদের কি হবে? আচ্ছা তাদের কি হবে, তারা আউটলাইন তো দিলামই। যারা 41-এ, যারা আমাদের 41তম ক্লাস, কি আর হবে না? অবশ্যই 41-এর ক্লাস হবে ভাই, পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে, আমরা আপনাদের সাথে কমিটেড। ঠিক আছে? পরীক্ষার আগ পর্যন্ত আপনি সার্ভিস পাবেন, এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হইলে আল্লাহর রহমতে আমরা আবার শুরু করব। ঠিক আছে? তো এরপরে শুভকামনা স্যার। আচ্ছা আপনাকেও ধন্যবাদ। করোনা পরিস্থিতিতে এখন টিউশন না থাকায় ভর্তি ব্যাপারে সুবিবেচনা করলে ভালো হয়। এটা খুব ভালো কথা বলেছেন। বিসিএস কনফিডেন্স, যেটা লায়ন তাসলিমে গিয়াস পরিচালিত, আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে, লায়ন তাসলিমে গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দেয়। কোন শিক্ষার্থীদের? যারা মেধাবী কিন্তু দরিদ্র, তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা বিভিন্ন ব্রাঞ্চে এমনও শিক্ষার্থী আছে যাদেরকে ফ্রি পড়াচ্ছি, আপনি বুঝতে পারছেন? এবং অনেক প্রতিষ্ঠানের মালিক আছে সেমিনারে দাঁড়াই প্রথমে বলে আমার এটা বিজনেস, আমার এখানে যাদের টাকার অভাব আছে তারা আসবেন না, এই কথা কিন্তু আমরা কোনোদিন বলি নাই। আপনাদের অনেকেরই টিউশনি টাকা দিয়ে চলতে হয়, সুতরাং আপনাদের এই বিষয়টা বিবেচনা রেখেই আমরা কিন্তু আগাবো। ঠিক আছে? স্যার যারা 41তম বিসিএস কনফিডেন্সের রানিং স্টুডেন্ট তাদের কি হবে? স্যার ম্যাথ বইটা ঢাকার বাইরে পাওয়া যাবে? আপনি মামুন লাইব্রেরির সাথে কথা বলেন, মামুন লাইব্রেরি কুরিয়ারে পাঠিয়ে দিবে। ঠিক আছে? স্যার হোয়াট অ্যাবাউট হেলথ ক্যাডার, কিছু বলেন। হেলথ ক্যাডারের ব্যাপারে বলতে হবে, হেলথ ক্যাডারে যারা আছেন তারা খুব লাকি, আগামী 5 বছর হেলথ ক্যাডারে ফ্রিকোয়েন্টলি নিয়োগ হবে। প্রলয় পাল স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি লিখেছেন গুড ইনিশিয়েটিভ। শারিয়ার স্যারও লিখেছেন গুড ইনিশিয়েটিভ। প্রলয় পাল স্যার, শারিয়ার স্যার দুইজনই সিনিয়র টিচার আমাদের বিশেষ কনফিডেন্সের, ওনাদের ধন্যবাদ আজকে থাকার জন্য। আমাদের ওবায়দুর রহমান গোপালগঞ্জ থেকে জয়েন করেছেন, উনি লিখেছেন স্যার আমি গোপালগঞ্জ থেকে আছি। হাবিবুল্লাহ ভাট স্যার জয়েন করেছেন, ধন্যবাদ স্যার। ইসরাতিতি জয়েন করেছেন। এভরি ক্লাস এক্সাম, ইয়েস প্রত্যেকটা ক্লাসে এক্সাম থাকবে ভাই। অনেকে আবার বলেছেন ম্যাথ বইটার নাম বলেন, আর বলবো না স্যার, এটি ভালো উদ্যোগ, আরো আগে শুরু করলে ভালো হতো ভাই। আরো আগে শুরু করেছিলাম, কিন্তু একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে মাঝখানে একটু ইন্টারফেয়ার হয়েছে, আবার আছি ইনশাল্লাহ। তারপর মুন্সিগঞ্জ থেকে কেউ কেউ আছেন, ম্যাথ বইটার বই নাম আবার জানতে চাচ্ছেন। ম্যাথ বইটার ভাই টিজি সিরিজের গাণিতিক যুক্তি বই মামুন লাইব্রেরি নীলক্ষেতে পাবেন। অনলাইন কোর্স কবে থেকে চালু হবে? অনলাইন কোর্স কবে থেকে চালু হবে ধরতে পারেন অফিসিয়ালি আমরা চালু করেছি গতকালকে থেকে। গতকালকে তো লাইভে ছিলেন আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক লায়ন তাসলিমা গিয়াস ম্যাম। আজকে আমি আসলাম, আগামীকালকে এম কবির আহমেদ স্যার আসবেন, উনি 28তম বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার এবং 30তম বিশেষ তথ্য ক্যাডার। উনি বাংলাদেশ বিষয়াবলীর উপরে টোটাল একটা আউটলাইন দিবেন এবং মোটিভেশন দিবেন, এবং বাংলাদেশ বিষয়াবলী সহজে কিভাবে পড়লে প্রিলি রিটেন ভাইভায় কাজে লাগবে এই আলোচনাটা করবেন। আশা করি আজকে যারা আছেন কালকে এর চাইতে বেশি থাকবেন, এবং পরের দিন প্রলয় পাল স্যার থাকবেন, তারপরের দিন সুমন হায়দার ইংলিশের থাকবেন, তারপরের দিন আমাদের অ্যাডমিন ক্যাডারের শাহ মোহাম্মদ সজীব স্যার থাকবেন। একজন লিখেছেন ধন্যবাদ বিসিএস কনফিডেন্স মৌলভীবাজার ক্যাম্পাস এবং আমাদের সবার প্রিয় জিয়া স্যারকে সুন্দর দিক নির্দেশনার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। অনলাইনে ক্লাসগুলো কি পরে ডাউনলোড করা যাবে? না ভাই, অনলাইনের ক্লাসগুলো পরে ডাউনলোডের অপশনটা আমরা রাখবো না। স্যার দাড়িতে সুন্দর লাগছে, মাশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ ভাই, দাড়ি দাড়ি রাখতেছি দেখি। স্যার ভাবি কেমন আছে? হ্যাঁ আপনার ভাবি ভালো আছে। টিজি সিরিজ মেন্টাল অ্যাবিলিটি, না মেন্টাল অ্যাবিলিটি বই এখনো বের হয় নাই, ম্যাথ বই বের হয়েছে, এটাই দেখেন। স্যার ম্যাথ বইটির নাম বলুন। বলেছি ভাইয়া, অনেকদিন পরে দেখলাম, সাবধানে থাকবেন। হ্যাঁ দোয়া করবেন ভাই, এই করোনা পরিস্থিতিতে সুস্থ আছি, এইটাই সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহ পাক সুস্থ রেখেছে। আমার আশেপাশে করোনা রোগীর অভাব নাই। এবং আজকে প্রলয়পাল স্যার তো একটা স্ট্যাটাস দিয়েছেন, ওনার বিল্ডিং এর উপরে নিচে সব জায়গায় করোনা রোগী। স্যার 41তম কবে নাগাদ হতে পারে? ভাই এইটা বলা খুব মুশকিল কবে নাগাদ হবে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে 1 থেকে 1.5 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে।
একজন লিখে দিচ্ছেন টিজি সিরিজের গাণিতিক যুক্তি, মেহেদী হাসান সজল। থ্যাংক ইউ ভাই। স্যার, কনফিডেন্সের ছাত্র ছাড়া অন্য কেউ শীট নিতে পারবে কিনা? না ভাই, এই স্টুডেন্টদেরই আমরা শীটটা দিব, অন্যদের দিব না, টেকনিক্যাল কারণে দিব না। স্যার, অনার্স ফাইনাল ইয়ারে আছি, পরীক্ষা হয়নি, কিছু পরামর্শ দেন। আপনার সাথে তো অনেকবার কথা বলতে হবে, আপনার সাবজেক্ট কোনটাই সেই বিষয়ে। আরেকজন লিখেছেন স্যার দাড়িতে সুন্দর লাগছে, ভেরি গুড, ভালো হচ্ছে। টিজি সিরিজের গাণিতিক যুক্তি লিখে দিয়েছেন, উত্তর লিখে দিয়েছেন। মামুন লাইব্রেরি কই? মামুন লাইব্রেরি নীলক্ষেত। স্যার, পিএসসি এর সিলেবাসটা কোথায় পাবো? পিএসসি এর ওয়েবসাইটে পাবেন, www.bpsc.gov.bd, এটা পাবেন, অথবা আমাদের পেজে আসেন, কালকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। নিলয় রহমান লিখেছেন থ্যাঙ্কস স্যার। স্বর্ণা আহমেদ লিখেছেন বোথ বইয়ের প্রাইস কত স্যার? ও না, ম্যাথ বই লিখতে চাইছেন। আচ্ছা, ম্যাথ বইয়ের প্রাইস কত? ম্যাথ বইয়ের প্রাইসটা হচ্ছে 250 টাকা ভাই। মামুন লাইব্রেরির নাম্বার কোথায় পাবো? মামুন লাইব্রেরির নাম্বার প্রয়োজনে দিয়ে দিব, আপনার মেসেঞ্জারে দিয়ে দিব, সমস্যা নাই। স্যার, সবকিছুর জন্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সামনে কি টেকনিক্যাল বিশেষ বিশেষ হওয়ার সম্ভাবনা আছে? না ভাই, জেনারেল বিশেষ হবে, সবাই অ্যাটেন্ড করতে পারবে। মিস ইউ প্রলয় পাল স্যার। প্রলয় পাল স্যারকে আমরাও মিস করছি, অনেকদিন আড্ডা দিতে পারছি না। এম এম কবির আহমেদ স্যার লিখছেন দেখা হবে প্রিয় শিক্ষার্থীদের সাথে আগামীকাল। ইনশাল্লাহ স্যার, দেখা হবে, আল্লাহ পাক সুস্থ রাখলে। মীর সবুজ স্যার বাংলার খুবই জনপ্রিয় টিচার, আমাদের সিনিয়র টিচার, উনি জয়েন করেছেন। আহ হাবিবুল্লাহ ভাট স্যার লিখেছেন বেশ সিনিয়র সিনিয়র লাগছে। স্যার, বয়স তো অনেক হলো, এবং আলহামদুলিল্লাহ বিশেষ জগতে 12 বছর তো হয়ে গেল। স্যার, দাড়ি কি রেখে দিয়েছেন? মাশাল্লাহ, ভালো লাগছে। দাড়ি রেখে দিয়েছি কিনা এই প্রশ্নের উত্তর এখন বলতে পারছি না। আচ্ছা, প্রলয় পাল স্যার আপনার প্রিয় মানুষ, ঠিক আছে। খুলনাতে কি ম্যাথ বই পাওয়া যাবে? আপনারা মামুন লাইব্রেরিতে কথা বলেন। প্রলয় দা, সাবধানে থাকবেন। আচ্ছা, জব সলিউশন শেষ করলে চাকরি কি হবে? জব সলিউশন শেষ করলে বিভিন্ন পরীক্ষা দিয়ে আপনি ভালো থাকবেন, আপনার পরীক্ষা দিয়ে সাহস হবে। আপনার কথায় অনেক সাহস পাই স্যার। বিলাস লিখেছেন। বিলাস, আপনাকে ধন্যবাদ। বিলাস, আপনার মানে আপনাকে ভালো চাকরিতে দেখতে চাই, আপনাকে নিয়ে আমাদের অনেক আশা। আপনি সুস্থ আছেন দেখে ভালো লাগছে। আচ্ছা, ম্যাথ বইয়ের নাম, আচ্ছা স্যার, আরমান স্যার একটু ক্লাস দরকার। আচ্ছা, আরমান স্যারকে দিব অবশ্যই। অনেক সময় নেট থাকে না, তখন ক্লাস করব কিভাবে? আচ্ছা, প্রিয় মুখ জিয়া ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমার সাবজেক্ট ইংলিশ, ফাইনাল ইয়ার রানিং। আচ্ছা, কথা বলবো না, সমস্যা নেই। স্যার, আমি প্রচন্ড হতাশ, আপনি আমাকে সত্যি এবং স্ট্রেইট একটা উত্তর দিতে পারেন? বিসিএস প্রিলি সিলেবাস আমি কাল থেকে শুরু করলে কি 2 মাসে শেষ করতে পারবো ভালোভাবে? ভাই, এটা আপনার এনার্জির উপর ডিপেন্ড করে, কয় ঘন্টা পড়তে পারবেন, এগুলো আপনি রুটিনটা ঠিক মতো করতে পেরেছেন কিনা, আর আপনি গাইডলাইনটা ঠিক মতো নিতে পেরেছেন কিনা, আবার ভালো মতো পড়াটা শেষ করতে পারছেন কিনা, প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেকদিন করতে পারছেন কিনা, এগুলো মাথায় রেখে এটার উত্তর দিতে হবে। স্যার, আমি কক্সবাজার থেকে আপনাকে ধন্যবাদ, অনেক ভালো উদ্যোগ। এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ক্লাসগুলো পরে দেখা যাবে। আহ ক্লাসগুলো আমরা একটা বিষয় গুরুত্বপূর্ণ আসছে প্রশ্নের মধ্যে, অনেকে বলেছেন যে কারেন্ট না থাকলে বা ওয়াইফাই না থাকলে ক্লাসগুলো পরে দেখা যাবে কিনা। আমরা টেকনিক্যাল টিমের সাথে কথা বলবো একদিন রাখা যায় কিনা পেজে, ঠিক আছে? তো আমি 30 মিনিট থাকতে চেয়েছিলাম, আপনাদের ভালোবাসায় প্রায় 47 মিনিট হয়ে গেল। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং আজকের লাইভটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে আগামীকালকে আজকের মতো ইন্টারফেয়ার হবে না আশা করছি। আগামীকাল আমরা জাস্ট 9টায় আসতে পারবো, ঠিক আছে? তো আগামীকাল লাইভে এম এম কবির আহমেদ স্যার, 28তম বিশেষ শিক্ষা ক্যাডার, 30তম বিশেষ তথ্য ক্যাডার, এম এম কবির আহমেদ স্যার, শ্রদ্ধেয় স্যারের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। আজকে দীর্ঘক্ষণ ধরে আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দুঃখ প্রকাশ করছি প্রথম 35 মিনিট আপনাদের নষ্ট করার জন্য। সবাইকে ধন্যবাদ, দীর্ঘক্ষণ ধরে আমাকে সময় দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন। আহ, আমরা আপনাদের জন্য দোয়া করছি। খুব খারাপ লাগছে, সরাসরি ক্লাসে কথা বলতে পারছি না, ক্লাসে কথা বলার লোভটা সামলাতে পারি না। 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলার অভ্যাস, তো মাত্র 40 মিনিট 30 মিনিটে এটা খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য। কথা বলাটা খুব মানে একটা মানে ভালো অভ্যাস, এইটা এক্সপ্রেস করতে পারছি না, তো এই জন্য মানে খুব খারাপ লাগছে। সো দোয়া করেন যেন আবার ঠিকঠাক মতো ক্লাসে আসতে পারি, কথা বলতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।